ভুল করতে পারো না, আমি জানি। অলি, অলি, কোথাও নেই, কি হবে এবার? আর কিচ্ছু করার নেই, মাকে সব জানাতেই হবে। আরে আর কতক্ষণ এই খাবার নিয়ে দাঁড়িয়ে থাকবো বলো তো? না না না, খাও খাও খাও, হাঁ করো। আরে কি মুশকিল, এই দেখো শ্রী আর ঝিলমিলকেও তো ওদের পরোটা খাইয়ে দিচ্ছে, তুমি এরকম করছো কেন? না খাও 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 খাও। খেয়ে নাও বড় বৌমা, এরকম সুযোগ কিন্তু বারবার আসবে না, তাই যখন সুযোগ পাচ্ছ সুযোগের সদ্ব্যবহারটা করো। বৌদি, লজ্জা শরম তো মেয়েদের বালাই গো বৌদি। কে কি ভাববে, কে কি বলবে, এটার জন্য তো সারা জীবন কেটে গেল। না আচ্ছা কি শুরু করলে বলো দেখি? হ্যাঁ, বাচ্চাদের মতো সাদাসাদি করা পোষায়? খাও না। বলছিলাম কি, চামচ দিয়ে খাওয়ালে হতো না? বড় বৌদি, বলছিলাম যে এই চামচ দিয়ে খাওয়ালে না, এই ফিলটা তুমি পাবে না। মানে বরের হাতে খাওয়ানো একটা আলাদা মজা আছে। একবার তুমি খেয়ে দেখো, মনে হবে রোজ বরের হাতে খাই। এই রে অব্র, মনে হয় আমাদের কাজ বাড়লো। আরে পিসু, এই কাজটা আমার করতে ভালোই লাগছে বুঝলে। অফিসের কাজের থেকে এই কাজটা আমি আরো বেটার পারবো। বাবা, কি বড় প্রেমিক এলেন রে। নির্মলা, নীলু, দেখো না আমারও তো ইচ্ছে করে, ইনফ্যাক্ট আমার ইচ্ছে করছে ওই অব্রতের মতো তোমাকে খাইয়ে দিতে। প্লিজ প্লিজ হাঁ করো। আচ্ছা ঠিক আছে, লজ্জা করলে না হয় চোখ বন্ধ করেই হাঁ করো। হাউ রোমান্টিক। ওই তো বিন্দু এসে গেছে। এই ছোট, দেখ না কি মুশকিলে পড়েছি। তোর দাদা জোর করে আমাকে খাওয়াবার চেষ্টা করছে। মাঝে মধ্যে জোর করলে তো ভালোই লাগে দিদি ভাই। এই তো একেবারে মোক্ষম কথাটা বলেছো, ভেরি ট্রু ছোট বৌদি। খাও না বড় বৌদি দুধ। ইন্দু, তুমি বসো না। হ্যাঁ মা, বসছি। কনক, অলির খাওয়া হয়েছে? এসেই মেয়ের খোঁজ করছো? শোনো বাবু, দুদিন বাদে মেয়ের বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে, অত আতুপুতু করো না। ওখানে গিয়ে ওকে তো একাই সবকিছু করতে হবে। আজ বাদে কাল চলে যাবে বলি তো মাহাটা এত বেশি ঠাকুরছে। না না, অত বেশি বেশি করো না, শেষকালে অভ্যেসটা খারাপ হয়ে যাবে গো। তারপর মনে হবে ওখানে আমি ছিলাম, এই পেতাম, ওই করতাম, এখানে আমি কিছুই পাচ্ছি না, তখন কি হবে? না ফুল পিসিমা, এটা হবে না। অলি আমার সন্তান, আমার হাতে মানুষ, যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ও পারে। অলি আমার গর্ব, আমার অহংকার। অলির উপর মায়ের এতটা বিশ্বাস, এখন আমি কি করে বলবো মাকে এসব কথা? না, মা এসব জানলে ভীষণ কষ্ট পাবে, সহ্য করতে পারবে না এত বড় ধাক্কা। তাছাড়া সবাই অলিকে ছিছি করবে। কিন্তু কি করব আমি, কাকে বলবো এসব কথা? বৌরানী, তোমার মাকে এবার খেতে দিয়ে দাও। হ্যাঁ, ওই তো ছোট খাবে, আমি আর ছোট একসঙ্গে খেয়ে নেবো, তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি এখন খাবো না দিদি ভাই। তুই খাবি না?
বর খাইয়ে দেওয়ার মতো বরের সঙ্গে বসে খাওয়ারও একটা সুখ আছে বড় বৌমা। গাধিটা এরকম ফিউজ হয়ে আছে কেন? কথা কম বলছে, হাসাহাসি হচ্ছে, তাও মুখে হাসি নেই। কেসটা কি? কনক, কনক দেখো, ঝিলমিলের কিছু লাগবে বোধহয়। এই কনক, তোর কি হয়েছে রে? মুখটা এরকম গোমরা করে আছিস কেন? বরের সাথে কিছু হয়েছে নাকি আবার? দিদি ভাই, শোন কনক, এই ভালো মন্দের জ্ঞানটা না আমার মধ্যে বরাবরই একটু কম। তাছাড়া এবারের ভালোটা তো তুই দেখছিস, মন্দটা না হয় আমিই দেখি। হ্যাঁ, কি আছে, কি বলবি বলছিলে? না কিছু হয়নি দিদি ভাই, ও আসেনি তাই ভাবছিলাম। তুমি খাও না, তুমি বসো, খেতে বসো। কাউকে কিছু না বলেই চলে গেল। ঠিক ধরেছি, কিছু তো একটা ব্যাপার আছেই। কেসটা তো এবার একটু দেখতে হচ্ছে। আবার অনেকদিন পর বাড়িটা বেশ ঝলমল করে উঠছে বল। তার হবে না, বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। দেখিস একটা দেখার মতো বিয়ে হবে, দেখিস একটা। নে দান দে যা কাজ বাড়বে না, এরপর থেকে দেখবি নাওয়া খাওয়ার সময় পাবো না। তাতে কি হয়েছে? নিজেদের বাড়িতে বিয়ে লাগলে তো এরকম কাজকর্ম করতেই হয়। আর এ বাড়িতে মাইনে করা ড্রাইভার হলে কি হবে? আরে এবারে কেউ কখনো আমাদেরকে বাইরের লোক ভেবেছে? এটা একটা ঠিক কথা বলেছো বিশুদা। আমরা ভাগ্য করে এ বাড়িতে কাজ করি। তুমি এ বাড়ির সবচেয়ে বড় এবং এ বাড়িতে সবচেয়ে পুরনো ড্রাইভার। তুমি ঠিক করে দেবে কে কিভাবে কাজ করবে। দেবো। এই চৌধুরী বাড়ির জন্য কিছু করতে বলে না, আমার ভীষণ আনন্দ হয়। আর তাছাড়া এরা আমার জন্য যা উপকার করেছে, সেই ঋণ আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না রে। কোথায় যাচ্ছ? আরে আসছি। কি হয়েছে বলনি? কাউকে খুঁজছো? খুব বিপদে পড়ে এসেছি তোমার কাছে। বিপদ? কি হয়েছে? আমাকে একটু সাহায্য করতে পারবে? তোমার জন্য আমার জান হাজির বলনি। তুমি হুকুম করো, কি করতে হবে? তুমি চলো, আমি বলছি তোমাকে। চলো। ওরে ঝিলমিল, শুভ কাজে তাইলে দেরি করে না। আস্তে কথা বলতে পারো না তুমি? উত্তেজনায় ভলিউমটা একটু বেড়ে গেছে। চল না, হাটে হাড়ি ভাঙি, কুদুম করে বোমাটা ফাট। তুমি না বড্ড বেশি উত্তেজিত, জানো তো? এর জন্য তোমাকে আমি কোনো কথা বলতে চাই না। হয়েছে তোর প্ল্যানটা কি বল না। সবুরে কি মেওয়া ফলে দেখি? আমি মেওয়া ফলার জন্য বলছি না, আমি বলছি কারণ আমার একটা সন্দেহ হচ্ছে। যতক্ষণ না ব্যাপারটা শিওর হচ্ছি, তার আগে তো বোমাটা ফাটানো যাবে না, বোঝো? মা, এমন করে কথাটা বললি যেন একদম শিওর মিওর হয়ে বলছিস। এবার থেকে শিওর না হয় সামনে গাজর জ্বলাবি না তো? একটা কথা বলবো তোমাকে, হ্যাঁ? তুমি এত বেশি অধৈর্য কেন বলো তো? হ্যাঁ, আমি যে মাঝে মাঝে ছটফট করি, সেটা কেন বলো তো? তোমার জন্য। ঝিলমিল, কি ব্যাপার? তুমি এইভাবে খাওয়ার ছেড়ে উঠে চলে এসছো? মায়ের সাথে কথা বলছিলে? না ও কিছু না, ওরা সবাই খাবার খাচ্ছে তো, তাই আমি আর। আচ্ছা, আপনি কি খাবার খেয়েছেন? হ্যাঁ, কখন? হর্ষিকা, দয়ানন্দবাবু আজ এখানে থাকলে না খুব ভালো হতো। উনি তোমার মেহেন্দি পরার একটা বাড়তি সুবিধে পেতেন। না মাসিমা, ও যা রসকসহীন মানুষ, ও থেকে কোনো লাভ হতো না। ওই আমাকে চামচ দিয়ে খেতে হতো।
ওই দেখো, দেখলে তো, উনিও তো চামচ দিয়ে খাবেন। হ্যাঁ বড় বৌদি, ওনার কাছে তো কোনো অপশন নেই। তোমার কাছে বড্ডার মতো একটা অপশন থাকবে, তুমি কেন চামচ দিয়ে খাবে বলো তো? সবাই হাসি ঠাট্টা করছো ঠিক আছে, কিন্তু ঘড়িটার দিকে তাকাও, গল্পে গল্পে অনেক রাত হয়ে গেছে কিন্তু। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। ঝিলমিল, আরে বাবা তোমার মেডিসিনের টাইম হয়ে গেছে, আমি তো ভুলেই গেছিলাম। চলো চলো ঘরে চলো, ঘরে চলো, ঘরে। আচ্ছা ঠিক আছে বাবা, গরু তাড়ানোর মতো বলতে হবে না, আমি যাচ্ছি, আসছি।